السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى: وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। সমস্ত প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব আমাদেরকে অত্যন্ত মেহেরবানি করে আজকে ঐতিহ্যবাহী টাঙ্গাইল বাসাইল খাটরা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ৬৪তম বার্ষিক ইসলামী সম্মেলন ১৪ ফেব্রুয়ারি ২০২৫, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ইসলামী সম্মেলনে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সেই প্রিয় রাসূলের প্রতি, যিনি মন গড়াভাবে কিছু বলতেন না। আল্লাহ তাআলা তাকে যা জানাতেন তিনি তাই বলতেন। যার আনুগত্য করা, ইত্তেবা করা, যাকে মেনে নেওয়া, মেনে চলা আমাদের জন্য জরুরি, অবশ্যই পালনীয় কর্তব্য। সেই প্রিয় রাসূলের প্রতি দুরূদ এবং সালাম পেশ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আপনারা যারা কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়ে এই ইসলামী সম্মেলনে বসেছেন, পুরুষ এবং নারী, আমি আপনাদের প্রত্যেকের জন্যে আল্লাহর কাছে হৃদয়ের গভীরতা থেকে দোয়া করছি। আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের উপরে কল্যাণ, শান্তি, রহমত, বরকত, হিদায়েত বর্ষণ করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে আল্লাহর জান্নাতের জন্য কবুল করে নিন এবং আমাকে কোরআন এবং বিশুদ্ধ হাদিসের আলোকে স্পষ্ট, বিশুদ্ধ, স্বচ্ছ কথা বলার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করুন এবং আপনারা যারা বসেছেন আপনাদেরকে বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। মূল আলোচনার আগে একটি কথা বলে নিলে ভালো হয়। আপনারা জানেন, অবগতিতে আছেন, এটি একটি দ্বীনি মজলিস, জ্ঞানের মজলিস। এইখানে মানুষ আসে জ্ঞান অর্জন করতে, ইলম অর্জন করতে। যারা জ্ঞান অর্জন করার জন্য আসে, ইলম অর্জন করার জন্য আসে, তাদের মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি।
মিশকাতুল মাসাবিহ 204 এবং 212 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সালাকাল্লাহু লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, ইলম অর্জন করার জন্যে, কোরআন এবং হাদিস জানার জন্যে কোনো জায়গায় যায়, কেন? কোরআন জানবে, হাদিস জানবে, এটা হলো তার নিয়ত। তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তার জান্নাতের পথকে সহজ, সরল, সঠিক করে দেন। অর্থাৎ কেউ যদি চায় আমার জান্নাতের পথ সহজ হয়ে যাক, আমার জান্নাতের পথ সরল হয়ে যাক, আমার জান্নাতের পথ সঠিক হয়ে যাক, এটা যদি কেউ চায়, তাহলে পুরুষ হোক অথবা নারী হোক, এমন জায়গায় তারা যেন যায় যেখানে জ্ঞান অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দারিমি 271 নম্বর হাদিস, যে ব্যক্তি রাতে সামান্য সময়, অল্প সময় জ্ঞান অর্জন করে, সারা রাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ তাআলা যে নেকি দান করেন, যারা অল্প সময় জ্ঞান অর্জন করে রাত্রে, আল্লাহ তাদের ওই নেকি দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় তাহাজ্জুদের চেয়ে আল্লাহর কাছে জ্ঞানের মর্যাদা অনেক বেশি। সহিহ আত-তারগীব ওয়াত-তারহীব 86 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মসজিদে যায়, কেন? জ্ঞান অর্জন করার জন্যে অথবা জ্ঞান শিখাবার জন্যে। এই আমলটা আমাদের দেশে নাই। আমরা মসজিদে সালাত আদায় করার জন্য যাই, কিন্তু জ্ঞান অর্জন করার জন্যে আমরা অনেকেই, বেশিরভাগ যাই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে, সালাত আদায় করবে, জ্ঞানও চর্চা করবে। কিন্তু আমাদের মসজিদের অবস্থা জটিল, জ্ঞান অর্জন করার ব্যবস্থাটাই নাই। তো যারা জ্ঞান অর্জন করার জন্য মসজিদে যায় এবং কাউকে শিখাবার জন্য মসজিদে যায়, তাহলে একটা পরিপূর্ণ হজ করলে, ওই হজ কবুল হলে আল্লাহ তাআলা যে নেকি দান করেন, যারা জ্ঞান অর্জন করতে যায় আল্লাহ তাদের ওই নেকি দান করেন। অত্র হাদিস দ্বারা বোঝা যায় হজের নেকি জ্ঞান অর্জন করতে আসলে পাওয়া যায়। মিশকাতুল মাসাবিহ 220 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খরাজা ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাত্তা ইয়ারজিউ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে, কোরআন জানার জন্যে, হাদিস জানার জন্যে, পুরুষ হোক অথবা নারী হোক, যে কেউ হোক, বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে বের হয় কেন? আমি জ্ঞান অর্জন করব, আমি ইলম অর্জন করব, এটা হলো তার নিয়ত। তাহলে যতক্ষণ পর্যন্ত সে বাড়িতে ফিরে না যাবে, ততক্ষণ আল্লাহ তার আমল নামায় জিহাদ করার নেকি দিতে থাকবেন। অর্থাৎ আপনি যদি জ্ঞান অর্জন করার জন্য বাড়ি থেকে বের হন, তাহলে জিহাদের নেকি পাবেন। এজন্য সালাফরা বলতেন, যারা জ্ঞান অর্জন করে, যারা জ্ঞান চর্চা করে, তাদের মর্যাদা এত বেশি, তারা জ্ঞানের কারণে তাহাজ্জুদের চেয়ে বেশি নেকি পায়, তারা জ্ঞানের কারণে হজের নেকি পায়, তারা জ্ঞানের কারণে জিহাদের নেকি পায়। তাবারানি মুজামুল কাবির 639 নম্বর হাদিস,
আরেকটি ছাপার 641 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো দ্বীনি মজলিসে যায়, এরপরে 3টা কাজ করে। এক, তারা দ্বীনি মজলিসে বসে আলোচনা শুনতে হয়, এটা হলো আদব। 2, তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে। মনোযোগ মানে সাহাবীরা বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন আমরা চুপ করে থাকতাম, এরকম ভাবে মনে করতাম মাথায় পাখি বসে আছে, নড়াচড়া করলে পাখি উড়ে যাবে, তাই আমরা নড়াচড়া করতাম না। কোন সাহাবীরা বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন তখন আমরা মনে করতাম আমরা পাথর যেরকম নড়াচড়া করে না, আমরা সেরকম নড়াচড়া করতাম না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা এইভাবে জ্ঞান অর্জন করতেন। মনোযোগ মানে বাদাম খাওয়া নয়, বুট খাওয়া নয়, কালাই খাওয়া নয়, চা খাওয়া নয়, পান খাওয়া নয়, পানি খাওয়া নয়, কারো সাথে কথা বলা নয়, অমনোযোগিতা হয় এমন কোনো কাজ করে না। তারা মনোযোগ দিয়ে আলোচনা শোনে এবং বৈঠক শেষের দোয়া পাঠ করে যায়। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ জি আপনি বলেন, কি বলবো? কদ গফরাল্লাহু লাকুম যুনুবাকুম, যারা বসেছে মনোযোগ দিয়ে আলোচনা শুনেছে, বৈঠক শেষের দোয়া পাঠ করেছে, আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি। আমি আল্লাহ কারো পরোয়া করি না। তার পাপ হতে হতে যদি আসমান এবং জমিন ছেয়ে যায়, আসমান জমিন পর্যন্ত পাপে ছেয়ে যায়, এত পাপ করেছে, এর পরেও বসেছে, মনোযোগ দিয়ে কোরআন হাদিস শ্রবণ করেছে, জ্ঞান চর্চা করেছে, আমি তো তাদের গুনাহ ক্ষমা করে দেই। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, এবং তাদের যত গুনাহ আছে আমি আল্লাহ সবগুলোকে নেকিতে পরিণত করে দেই। সালাত আদায় করলে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় না। যাকাত দিলে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় না। সিয়াম পালন করলে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় না। হজ করলে পাপ ক্ষমা হয়, পাপ নেকি হয় না। শরীয়তে যত আমল আছে প্রত্যেক আমলের মাধ্যমে পাপ ক্ষমা করানো যায়, কিন্তু পাপ নেকি হয় না। পাপ নেকি বানানোর জায়গা পৃথিবীতে একটা, সেটা হলো দ্বীনি মজলিস। দ্বীনি মজলিসে যারা বসে মনোযোগ দিয়ে কোরআন হাদিস শোনে, আল্লাহ তাদের পাপও ক্ষমা করেন এবং যত পাপ সবগুলোকে নেকিতে পরিণত করেন। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আলোচনার সময় মনোযোগ দিয়ে কোরআন হাদিস শুনবেন, তাহলে আপনাদের উপকারে আসবে। আর যদি অমনোযোগিতা করেন তাহলে আপনাদের কোনো কল্যাণ হবে না, লাভ হবে না। ওঠা, চালচলন, কথাবার্তা সবকিছু বন্ধ করে মনোযোগ দিয়ে কোরআন হাদিস শোনেন। আশা করছি আপনাদের চরিত্রের, আপনাদের আত্মার, আপনাদের ইবাদতের কিছু না কিছু পরিবর্তন ঘটবে, এটা আমি বিশ্বাসী। আল্লাহ তাআলা যেন কবুল করেন। বুখারীর ৭২৮০ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে, পুরুষ হোক নারী হোক, যারা আমার উম্মত তারা জান্নাতে যাবে, কেউ বাকি থাকবে না, সবাই জান্নাতে যাবে। তবে তারা জান্নাতে যাবে না যারা আবা করে, যারা অস্বীকার করে। আবা মানে যে বলে আমি রসুলকে মানি না, যে বলে আমি জান্নাত মানি না, এই হলো আবা করে। তাই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কাইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মান ইয়াবা, হে আল্লাহর নবী, হে আল্লাহর রসুল, আপনাকে অস্বীকার করলো কে? কে বলল নবীকে মানি না? কে বলল জান্নাত মানি না? এ কথা বলল কে? তখন তিনি বললেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো, আমি নবী যা বললাম এগুলো যারা পালন করলো, দাখালাল জান্নাহ, ওরা জান্নাতে চলে গেল। রসুল যা বললেন এগুলো যারা পালন করলো ওরা কোথায় চলে গেল?
জান্নাতে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর আমি যা নিষেধ করলাম এগুলো থেকে যারা বিরত হলো না ওরাই আমাকে অস্বীকার করলো। আমি বলেছি সুদ খেও না, এরপরেও খাই কেন? আমি নবীকে মানি না তাই। আমি বলেছি ঘুষ খেও না, এরপরেও খাই কেন? আমি নবীকে মানি না তাই। আমি বলেছি জিনা করো না, এরপরেও করে কেন? আমি নবীকে মানি না তাই। আমি বলেছি নিষেধার দ্রব্য পান করো না, এরপরেও করে কেন? আমি নবীকে মানি না তাই। আমি বলেছি গীবাত করো না, আমি বলেছি চগলখুরি করো না, আমি বলেছি মিথ্যা বলো না, আমি বলেছি শিরিক করো না, আমি বলেছি বিদাত করো না, এরপরে ওরা করে কেন? আমি নবীকে মানি না তাই। যারা আমার আদেশ পালন করে না, যারা আমার নিষেধ ত্যাগ করে না, ওরাই আমাকে অস্বীকারী, আর ওরা জান্নাতে যাবে না। এই জন্য রাসূলের প্রত্যেকটা কথাকে পালন করতে হবে। আপনার জীবনের সফলতা, আপনার জীবনের কল্যাণ, আপনার জীবনের শান্তি, আপনার সবকিছু রাসূলের আনুগত্যের মধ্যে। এই জন্য একজন সালাফ বলতেন, এ কথাটা আমি একটু ব্যতিক্রম ভাবে এভাবে বলি, যে পৃথিবীর মানুষ মৌখিকভাবে রাসূলকে মানে কিন্তু কর্মের মাধ্যমে রাসূলকে মানে না। যদি জিজ্ঞেস করা হয় আপনি কি রাসূলকে মানেন, কই বলে কি আমি রাসূলের জন্য জীবন দিতে পারি, সব করতে পারি, কিন্তু তার আমল দেখলে বোঝা যায় সে জীবন দিতে পারে অথচ দাড়ি বাড়াতে পারে না, অথচ টাকনুর নিচে কাপড় কাটতে পারে না, অথচ সুদ ছাড়তে পারে না, অথচ ঘুষ ছাড়তে পারে না, অথচ জিনা ব্যভিচার ছাড়তে পারে না, অথচ নিষেধার দ্রব্য পান করা ছাড়তে পারে না। সে নাকি রাসূলের জন্য জীবন দিবে, মানে জীবন দিতে পারবে কিন্তু এই পাপগুলো ছাড়তে পারবে না। এজন্য বলি যে মানুষ মৌখিক স্বীকৃতিতে রাসূলকে মানে কিন্তু কর্মের মাধ্যমে রাসূলকে ত্যাগ করে, ঠিক না? এজন্য আমরা রাসূল যা বলবেন পালন করব। রাজি আছি তো সবাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর দ্বীনের জন্য কবুল করুন। আমি সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে কিয়ামতের পূর্বের ফিতনা। কিয়ামতের পূর্বে পৃথিবীতে অনেকগুলো ফিতনা ফাসাদ দেখা দেবে, অনেকগুলো ফিতনা নিপতিত হবে, অনেকগুলো ফিতনা নাজিল হবে। আমাদের অনেক বিষয় জানা থাকতে পারে। আমরা 1450 বছর ধরে যেই ইসলাম, যেই দিন কোরআন হাদিসে এসেছে, আমরা তার ব্যতিক্রম কিছু বলতে পারি না, আমরা নতুন করে কিছু বানাতে পারি না, আমাদেরকে ওটাই বলতে হয়। এই জন্য আমাদের দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া। আল্লাহ তাআলা তার নবীকে বলেছেন, হে নবী আপনি মুমিনদের স্মরণ করিয়ে দেন, তাহলে তাদের উপকারে আসবে। এজন্য আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বসেছি। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের মধ্যে দাঁড়ালেন, এরপরে কিয়ামত পর্যন্ত যা হবে তা তিনি বর্ণনা করলেন। যার স্মরণে রাখার, যার মনে রাখার সে মনে রাখলো, যার ভুলে যাওয়ার সে ভুলে গেল। আমি হুযায়ফা তার মধ্যে ছিলাম। আমার সঙ্গী সাথীগণ জানে অনেক বিষয় আমি হুযায়ফা ভুলে গেছি। তবে আমার ভুলটা ওরকম, যেরকম তোমাদের কেউ যদি দূরে চলে যায় মানুষ তার চেহারা ভুলে যায়, যখন আবার কাছে দেখতে পারে তখন মানুষ তাকে দেখে আবার চেহারা মনে পড়ে যায়। ঠিক আমি ফিতনা ভুলে গেছি, কিন্তু ফিতনা ঘটতে দেখলে আমি আবার চিনতে পারি। অত্র হাদিস দ্বারা বোঝা যায় কিয়ামতের আগে অনেক ফিতনা পৃথিবীতে নিপতিত হবে, অনেক ফিতনা পৃথিবীতে নাজিল হবে, অনেক ফিতনা পৃথিবীতে আসবে। পৃথিবীতে যতগুলো ফিতনা নিপতিত হবে তার মধ্যে একটা ফিতনা হলো প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। প্রত্যেক পরবর্তী যুগের মানুষেরা আগের যুগের মানুষের চেয়ে খারাপ হবে। জুবাইর ইবনে আদি রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি একবার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহুকে বললাম, আল্লাহর নবীর সাহাবী, জি হাজ্জাজ বিন ইউসুফ আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে, আপনি কি আমাদেরকে কিছু করতে বলেন? আমরা কি প্রতিরোধ করব? আমরা কি জিহাদ করব? আমরা কি তাদের বিরুদ্ধে অবস্থান করব? আনাস বিন মালিক বললেন, না, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। হাজ্জাজ বিন ইউসুফ মানে মুসলমান, মুসলিম শাসক,
কিন্তু জালেম, জুলুমকারী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছাড়া, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ছাড়া, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু ছাড়া, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছাড়া, ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ছাড়া, আর দুই একজন কয়েকজন ছাড়া পৃথিবীতে যত শাসক তৈরি হয়েছে প্রত্যেকটা শাসক হয়েছে জুলুমবাজ, অত্যাচারী। তারা মানুষের উপরে জুলুম করেছে, মানুষের উপরে অত্যাচার করেছে। এটা হলো শাসকের একটা চরিত্র, এটা হলো শাসকের একটা বৈশিষ্ট্য। তারা মানুষের উপরে জুলুম করে, নিরীহ মানুষের উপরে অত্যাচার করে। হাজ্জাজ বিন ইউসুফের বাহিরে নয়। তাই আনাস বিন মালিক বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো। কেন? আমি তোমাদের নবীকে বলতে শুনেছি প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে। তার মানে এখন তোমরা যে অবস্থানে আছো এরপরে আরো খারাপ হবে, এরপরে আরো খারাপ হবে, এরপরে আরো খারাপ হবে। এজন্য বলতে চাই 2024 সাল যেমন ছিল 2025 সাল আরো খারাপ হবে। 2025 সাল যেমন আছে 2026 সাল আরো খারাপ হবে, 2030 সাল আরো খারাপ হবে, 2040 সাল আরো খারাপ হবে, 2050 সাল আরো খারাপ হবে। দিন যত গড়াবে মানুষজন তত খারাপ হতে থাকবে, ওই যুগ তত খারাপ হতে থাকবে। এ কথা আল্লাহর নবী বলেছেন। অতএব কিয়ামতের পূর্বের আগে একটি ভয়ঙ্কর ফিতনা, যুগের মানুষগুলো খারাপ হতে থাকবে। কিয়ামতের আগে আরেকটা ফিতনা ঘটবে, আল্লাহর নবীর রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। তিনি যে ইসলাম রেখে গেছেন ওই ইসলাম পাওয়া যাবে না, ওই আমল পাওয়া যাবে না, ওই কর্ম পাওয়া যাবে না। তাই তো বুখারীর 650 নম্বর হাদিসের মধ্যে উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, দাখলা আলাইয়া আবু দারদাই ওয়া হুয়া মুকদুবুন। একদিন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন রাগান্বিত অবস্থায়। এত রাগ করে তিনি ঘরে প্রবেশ করলেন, কোনোদিন এত রাগ করেননি, এত রাগ কোনোদিন করেননি। ওই দিন রাগ করে ঘরে প্রবেশ করলেন। তাই আমি জিজ্ঞেস করলাম, মা আগদাবাক, কি ব্যাপার, আপনি রাগ করেছেন কেন? আপনার রাগ করার কারণ কি? তখন তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। জামাতে নামাজ আদায় করা ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের কিছু আমি সমাজে দেখতে পাচ্ছি না, তাই রেগে গেছি। খালি জামাতের সালাত আছে, মানুষ জামাতের সালাত আদায় করে, মানুষ একত্রিত হয়ে সালাত আদায় করে, এছাড়া রাসূলের দ্বীনের কিছু আমি সমাজে দেখতে পাচ্ছি না, তাই রেগে গেছি আর রাগ করে ঘরে প্রবেশ করেছি। একই কথা বললেন আনাস বিন মালিক, তিরমিজি 2447 নম্বর হাদিস। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর রাসূলের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। রাসূলের সময় যেই দিন চর্চা করা হতো, যেই দিন পালন করা হতো, ওটা আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। সাহাবীরা বললেন, আমরা বললাম, আইনা সলাহ, সলাত তো আছে, নামাজ তো আছে, মানুষ তো সলাত আদায় করে, মানুষ তো নামাজ আদায় করে। তখন তিনি বললেন, আওয়ালাম তাসনাউ ফি সলাতিকুম মা কাদ আলিমতুম। আরে নামাজে কেউ অলসতা তৈরি করেছে, নামাজে কেউ অবহেলা তৈরি করেছে, এটা তোমরা ভালো করেই জানো। তারা সলাত আদায় করে অলসতা নিয়ে, তারা সলাত আদায় করে অবহেলা নিয়ে। তাদের সলাতের ভিতরে অলসতা আছে, তাদের সলাতের ভিতরে অবহেলা আছে। রাসূলের যুগের যে ইসলাম ওটা এখন পাওয়া যাচ্ছে না। রাসূলের মতো আকীদা নেই, রাসূলের মতো আকীদা বিশ্বাস নেই। আমাদের অধিকাংশ মানুষের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহর অস্তিত্ব নাই, নবী গায়েব জানেন, নবী নূরের তৈরি, নবী মাটির তৈরি নয়, নবী হাজির নাজির। রাসূলের মতো সাহাবীদের মতো আকীদা বিশ্বাস নেই, রাসূলের মতো সালাত নেই। আমাদের অধিকাংশ মানুষ রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না, মাযহাবের পদ্ধতিতে সালাত আদায় করে, হুজুরের পদ্ধতিতে সালাত আদায় করে, পীরের পদ্ধতিতে সালাত আদায় করে।
তরিকার পদ্ধতিতে সালাত আদায় করে, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। আমাদের ভিতরে রাসূলের মতো যাকাতের ব্যবস্থা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতের যেই সুন্দর নিয়ম বন্টন করেছেন ওটা আমাদের মধ্যে নেই। আমরা কিছু কাপড় কিনি কম দামে, এরপরে সবাইকে দিয়ে দেই, কারো প্রয়োজন পূরণ হয় না। রাসূলের মতো ফিতরার ব্যবস্থা নেই, ফিতরা দিতে হয় খাদ্য দিয়ে, আমরা পরিবর্তে দেই টাকা দিয়ে। রাসূলের মতো সিয়ামের ব্যবস্থাপনা নেই, সিয়ামের ইফতার পালন করতে হয় যখন টাইম হয় তখন। আমরা তা না করে অতিরিক্ত আরো 3 মিনিট যোগ করে তারপরে আমরা ইফতার করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই জাতি কখনো সফল কাম হতে পারে না, কল্যাণ পেতে পারে না, যেই জাতি ওক্ত হওয়ার আগেই ইফতার করে বা অথবা ওক্ত হয়ে গেল তারপরে দেরি করে ইহুদিদের বৈশিষ্ট্যের মতো করে ইফতার করে। ওই জাতি ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ওক্ত হওয়ার সাথে সাথে ইফতার করবে। তার মানে রাসূলের মতো সিয়াম ব্যবস্থা নেই, রাসূলের মতো হজের ব্যবস্থাপনা নেই। আজকে মানুষ হজ করতে যায়, উমরা করতে যায়, হজ পালন করতে যায়, উমরা পালন করতে যায়। অধিকাংশ মানুষ হজ উমরায় গিয়েও শিরিক করে বেড়ায়। কেউ বা কবুতরকে সন্তান লাভের আশায় তারা খাদ্য দেয়, কেউ বা কাবা ঘরে গিয়ে কাবাগরের সব জায়গায় স্পর্শ করে, কেউ সন্তান চায়, কেউ স্পর্শ করে, কেউ ওটা পেটে বোলায়, কেউ কাপড় নিয়ে যায়, কাপড় ঘষে নিয়ে আসে, ওটা আবার দেশে নিয়ে এসে পেটের ভিতরে স্পর্শ করে, তাতে নাকি সন্তান হবে। তার মানে শিরিক ঢুকে গেছে প্রত্যেক জায়গার মধ্যে। তার মানে সাহাবী যে বললেন যে সালাত আছে, সালাতের মধ্যে অবহেলা আছে, অলসতা আছে, এ কথা তো বুঝতে পারলাম না। আল্লাহ তো নিজেই বলেছেন ইন্নাস সালাতা তানহা ওয়াল মুনকার। আচ্ছা বলেন আল্লাহ মিথ্যা বলেন? আপনারা কি বলেন আল্লাহ মিথ্যা বলেন? আল্লাহ হলেন সত্যবাদী, সত্যবাদী সবচেয়ে বড় সত্যবাদী হলো আল্লাহ। সেই আল্লাহ যদি বলেন নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে, যাবতীয় অন্যায় থেকে, যাবতীয় অশ্লীলতা থেকে বাঁচায়, এর পরেও এই লোকটা সালাত আদায় করে, তারপরেও সুদ খায়, তারপরেও ঘুষ খায়, তারপরেও জিনা ব্যভিচার করে, তার মানে বোঝা যাচ্ছে ওর সালাত হয় নাই। এজন্যই মুস্তাদরেকে হাকিম 8365 নম্বর একটা হাদিস এসেছে। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ইয়াতিন নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। অচিরেই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে প্রবেশ করবে, একত্রিত হয়ে মসজিদে প্রবেশ করবে, দলবদ্ধ হয়ে মসজিদে ঢুকবে, একত্রিত হয়ে মসজিদে ঢুকবে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো তাদের মধ্যে একজনও পরিপূর্ণ ইমানদার থাকবে না, সবগুলো হবে বেঈমান। মসজিদে ঢুকবে, ইমানদার পাওয়া যাবে না। তাই তো দেখা যায় তার যদি ঈমান থাকতো, সে যদি সালাত তার কবুল হতো, তাহলে সে সুদ খেত না। সালাত আদায় করে এরপরেও সুদ খায়, সালাত আদায় করে এরপরেও ঘুষ খায়, সালাত আদায় করে এরপরেও জিনা ব্যভিচার করে, সালাত আদায় করে এরপরেও নিশাদার দ্রব্য পান করে, সালাত আদায় করে এরপরেও গীবত করে, সালাত আদায় করে এরপরেও মিথ্যা বলে, সালাত আদায় করে এরপরেও শিরিক করে, এরপরেও বিদআত করে, এরপরেও আমানতের খিয়ানত করে, এরপরে ওয়াদার খেলাপ করে, সালাত আদায় করে, এ পাপও করে। তাতে বোঝা যাচ্ছে তার ঈমান পরিপূর্ণ নয় আর তার সালাত কবুল হয় নাই। যদি তার সালাত কবুল হতো তাহলে অবশ্যই তাকে পাপ থেকে বাঁচাতো। এ কথা আল্লাহ বলেছেন, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে, যাবতীয় অন্যায় থেকে, যাবতীয় অশ্লীলতা থেকে বাঁচায়। তার মানে সালাত কবুল হলে সে পাপ থেকে বাঁচবে, এ কথা আল্লাহ বলেছেন। অতএব কিয়ামতের পূর্বের একটা ফিতনা, রাসূলের রেখে যাওয়া ইসলাম পাওয়া যাবে না। সব জায়গায় বিদআত সুন্নাতকে ধ্বংস করে দেবে। কিয়ামতের পূর্বে আরেকটি ফিতনা ঘটবে। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মুসনাদে আহমদ 22214 নম্বর হাদিস, তিনি বলেন ইসলামের রশি একটার পরে একটা ছিঁড়ে যাবে। যখন একটা রশি ছিঁড়ে যাবে তখন মানুষ পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। তার মানে ইসলামে যতগুলো আমল আছে একটার পরে একটা আমল চলে যেতে থাকবে। একটা আমল চলে গেলে
মানুষ পরেরটা ধরে থাকার চেষ্টা করবে। ফাআউয়ালুহুন্না নাকদাল হুক, সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে সেটা হলো শাসন ব্যবস্থার রশি। অর্থাৎ পৃথিবীতে, সমাজে, দেশে শাসন ব্যবস্থা পাওয়া যাবে না। এখন শাসন ব্যবস্থা হয়েছে জোর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, গদি তার। যার ক্ষমতা বেশি, যার জোর বেশি, তারই গদি, তারই ক্ষমতা, তার কথাই শুনতে হয়। রসুলের মতো শাসন ব্যবস্থা নেই, এটা চলে যাবে, এটা চলে গেছে। ওয়া আখিরুহুন্নাস সালাহ, এরপরে যেটা চলে যাবে ওটা হলো নামাজ, ওটা হলো সালাত। তার মানে নামাজি লোক পাওয়া যাবে না। এখানে একটা কথা বলে নেই যে বাংলাদেশ নাকি কত পার্সেন্ট মুসলমানের দেশ? 90%, কেউ বলে 93%। তো আমি জরিপ করে দেখি যে 93% যদি মুসলমানের দেশ হয় তাহলে তার 92% হলো বেনামাজি। 90% যদি মুসলমানের দেশ হয় তার 89% হলো বেনামাজি, তারা সালাত আদায় করে না। আর যারা সালাত আদায় করে না তাদেরকে আমরা বলি মুসলমান। তাই তো সুদাই সাফিজাহুল্লাহ অনেক আগে একটা মন্তব্য করেছিলেন, বাংলাদেশ ওটা তো ভৌগোলিক মুসলমানদের দেশ। তার মানে তারাও স্বীকার করে যে এটা ভৌগোলিক মুসলমানদের দেশ, তার মানে এরা খাতনা করিয়েছে তাই মুসলমান, বাপ মুসলমান তাই মুসলমান, কিন্তু ইমানের বলিয়ানে এরা মুসলমান নয়। যদি ইমানের বলিয়ানে এরা মুসলিম হতো তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করত, মসজিদ গুমগুম আওয়াজ হতো, মসজিদে জায়গা ধরা যেত না, মসজিদের সংখ্যা বেড়ে যেত, কোন মসজিদে জায়গা হতো না, তারা সালাত আদায় করত। এজন্য এখানে কয়েকটা কথা বলে নেই, যারা সালাত আদায় করে না তাদের পরিচয় হলো তারা কাফের, তাদের পরিচয় হলো তারা মুশরিক। যারা সালাত আদায় করে না ওরা কি? কাফের, মুশরিক। আল্লাহ তাআলা বলেছেন সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত, যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের 82 নম্বর হাদিস, ইন্না বাইনার রাজুল ওয়া বাইনাশ শিরক ওয়াল কুফতারকুস সালাহ, নিশ্চয় একটা ব্যক্তি আর একটা কাফের আর একটা মুশরিক, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে তারা ঈমানদার, যারা সালাত আদায় করে না তারা হলো কাফের, তারা হলো মুশরিক। তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ, নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত আদায় করে ওরা হলো ঈমানদার, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার, আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হলো নামাজ সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক, নিশ্চয় একটা আল্লাহর বান্দা আর একটা মুশরিক আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত। যারা সালাত ছেড়ে দিল ওরা শিরিক করলো, ওরা মুশরিক, ওরা শিরিককারী। তার মানে সালাত আদায় না করাটাও শিরিক। আহলে হাদিসের ভাইয়েরা বলে আমরা শিরিক করি না, কিন্তু তারা সালাত ত্যাগ করে, তাতে বোঝা যায় যারা সালাত ত্যাগ করে ওরাও মুশরিক, ওরাও শিরিককারী। অতএব আপনি সালাত ত্যাগ করতে পারেন না, একথা আল্লাহর নবীর ফতোয়া। যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়। পরবর্তী প্রজন্ম সাহাবী, তাদের ফতোয়া, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের কোনো দিন নেই, তাদের কোনো ধর্ম নেই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনিও একই কথা বললেন। তার বাক্যটা আমি আপনাকে একটু ভিন্ন আঙ্গিকে বলছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে
একটা ঘাতক হত্যা করার জন্য পায়তারা করছিলেন, কিভাবে তাকে হত্যা করা যায়। তাই সে রাস্তা খুঁজে পাচ্ছিল না। একটা ইবলিশ শয়তান মানুষের বেশ ধারণ করে ইবলিশ তার কাছে আসলো, শয়তান তার কাছে আসলো। এরপরে ইবলিশ তাকে বলল, তুমি কি উমারকে হত্যা করতে চাও? জি, আমি উমারকে হত্যা করতে চাই। আমার কাছে তাকে হত্যা করার বুদ্ধি আছে, তাছাড়া তুমি পারবে না। আমি জানি আমি পারবো না। বুদ্ধি থাকলে বলেন। তাহলে শোনো, তুমি যদি উমারকে হত্যা করতে চাও তাহলে উমারকে হত্যা করবে সলাতের মধ্যে। কিসের মধ্যে? সলাতের মধ্যে। কেন? সলাতের মধ্যে তার মনোযোগ বেশি থাকে। দুই, তুমি যদি উমারকে হত্যা করতে চাও তাহলে হত্যা করবে ফজরের সলাতে। কেন? ফজরের সালাত তারা অন্ধকার অবস্থায় আদায় করে। যেহেতু অন্ধকার অবস্থায় ফজরের সালাত আদায় করে, অন্ধকার, কেউ তোমাকে দেখবেও না, কিরাত লম্বা, সালাতে বিনয় নম্রতা থাকে, কেউ বুঝবেও না, মারাটা হত্যা করাটা সহজ হয়ে যাবে। ঘাতক তাই করলেন। একটা ছুরি নিলেন, ছুরিতে বিষ মাখালেন। বিষ মাখানো ছুরি নিয়ে তিনি ওত পেতে মসজিদে অবস্থান করলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এক রাকাত পড়েছেন সালাত, আরেক রাকাত পড়ার জন্য উঠেছে, তখন ঘাতক গিয়ে পেটের ভিতরে ছুরি দিয়ে আঘাত করেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জমিনে পড়ে গেলেন। আরেকজন সাহাবী বুঝতে পেরে সামনে এসে সালাত আদায় করালেন। যখন সালাত শেষ হয়ে গেল, ঘাতক বের হয়ে যাওয়ার সময় আরো অনেক সাহাবীদেরকে আর জখম করেছিলেন। যখন জখম করেছিল, ঘাতক চলে গেলেন, তাকে কেউ ধরতে পারল না। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে যাওয়া হলো। 10টা-11টার দিকে বেলা, তার জ্ঞান ফিরে পেল। আমাদের যদি অপারেশন হয়, জ্ঞান হারিয়ে যায়, আমরা জ্ঞান ফিরে পাওয়ার পরে জিজ্ঞেস করি, আমার মা কই, আমার বাবা কই, আমার সন্তান কই, আমার স্ত্রী কই। যার কাছে যে প্রিয় তার কথা সে জিজ্ঞেস করে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যখন জ্ঞান ফিরে পেল, তখন তিনি কোনো কথা বললেন না। তিনি বললেন না আমার স্ত্রী কোথায়, তিনি বললেন না আমার সন্তান কোথায়, তিনি বললেন না আমার পরিবার পরিজন কোথায়। তিনি প্রথম বাক্যটা বললেন, আল্লাহর নবীর সাহাবীরা, জি, লোকেরা কি নামাজ আদায় করেছে? কি আদায় করেছে? সালাত আদায় করেছে। তারা কি সালাত পড়েছে? সাহাবীরা বললেন, জি, সালাত হয়ে গেছে। তখন ওমর নিজেকে বলছেন, হে ওমর, কি হবে তোমার? হায় হায় আফসোস, কি হবে তোমার? ওমর, কি হবে তোমার? লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ। ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। ওমর, কি হবে তোমার? কি হবে তোমার? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এক রাকাত অনিচ্ছাকৃতভাবে ছুটে গেছে। তাই তিনি চিন্তা করেন তার ঈমান আছে না গেছে। আর আপনি দৈনিক 5 ওয়াক্ত সালাত ত্যাগ করেন আর বলেন নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। ঠিক আপনার উপরে। এজন্যই তাবি আব্দুল্লাহ বিন শাকিক ইজমা বর্ণনা করেছেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র নামাজ সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত, তিরমিজি 2622 নম্বর হাদিস, তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। তার মানে রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া। ইমাম আহমদ বিন হাম্বল তার উসুলুস সুন্নাহ আকীদা ক্লিয়ার করেছেন, যারা সালাত আদায় করে না তারা কুফরি করলো। কুফরি করার কারণে কাফের হয়ে গেল। কাফের হওয়ার কারণে মুসলিম শাসক থাকলে তাদেরকে হত্যা করা বৈধ হয়ে গেল। তার উসুলুস সুন্নাহ কিতাবে আকীদা ক্লিয়ার করেছেন। তার মানে আল্লাহর ফতোয়া, রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া, তাবিদের ফতোয়া, ইমাম হকপন্থী যারা আলেম তাদের ফতোয়া, যারা সালাত আদায় করে না তারা মুসলমান নয়, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। আর কাফের মুশরিকদের জন্য ফতোয়া এসেছে, যারা সালাত আদায় করে না সে যদি মেয়েকে বিবাহ দেয় তাহলে বিবাহ হবে না। বেনামাজি বাপ মেয়েকে বিবাহ দিতে পারে না, অথচ একটা মেয়েকে বিবাহ দেওয়ার সবচেয়ে বেশি যোগ্যতা হক রাখে বাবা, তাই না? বাপ যদি মেয়েকে বিবাহ না দেয়, মেয়ে যদি একা একা বিবাহ বসে, মায়ের মাধ্যমে বিবাহ বসে, তাহলে ওই বিবাহ বাতিল। কিন্তু বাপ যদি বেনামাজি হয় আর বাপ যদি বিবাহ দেয় তাহলে ও বিবাহও বাতিল। বেনামাজি বাপ বিবাহ দিতে পারে না, তাহলে বেনামাজি কত খারাপ। যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে মেয়েকে বিবাহ দেওয়া যাবে না।
এখনকার লোক নামাজি ছেলে খোঁজে না, খোঁজে সরকারি চাকরিজীবী আর কার বেতন কত বেশি, তাই না? তুই নামাজ পড়লেই কি আর না পড়লেই কি, তোর চাকরি থাকলেই হলো আর সরকারি বেতন থাকলেই হলো। আর বড় বড় ওই মেয়ের বাপ গল্প করে বেড়ায়, কয় আমার 1 জান্নাত, আমার 2 জান্নাত, আমার 3 জান্নাত। তো আমি একবার 3 জান্নাতওয়ালা এক লোককে জিজ্ঞেস করেছিলাম যে আপনার 3 জান্নাত, তো 3 জান্নাতের বিয়ে কোথায় দিয়েছেন? কয় না, বিয়ে হয় নাই। তো কি করে? কয় বড়টা ইংল্যান্ডে থাকে। তখন আমি বললাম ইংল্যান্ডে থাকে, ওটা তো অমুসলিমদের রাষ্ট্র। কয় কি আর করা যাবে, তো পর্দা টর্দা কি করে? কয় বলি, কিন্তু করে না। ও মুসলিম রাষ্ট্রে থাকে, তো তার মানে বাপ মনে করেছে মেয়ে হলেই জান্নাত, আর কিছু লাগবে না। হাদিস আপনি বুঝলেন না কেন? যার মেয়ে হলো, মেয়েকে উত্তম ভাবে লালন পালন করলো। কিভাবে? উত্তম ভাবে। সালাফরা ব্যাখ্যা করছেন এর অর্থ হলো মেয়েকে আদব শিক্ষা দিল, মেয়েকে ঈমান শিক্ষা দিল, মেয়েকে ঈমানদার পাত্রের হাতে তুলে দিল। কি শিক্ষা দিল? আদব, ঈমান এবং ঈমানদার পাত্রের হাতে তুলে দিল। বাপের কাজ শেষ। তাহলে 1 মেয়ে হলে 1 জান্নাত, 2 মেয়ে হলে 2 জান্নাত, 3 মেয়ে হলে 3 জান্নাত। কিন্তু আপনি মেয়েকে আদব কায়দা শিক্ষা দেননি, আপনি মেয়েকে ঈমান শিক্ষা দেননি, আপনি মেয়েকে ঈমানদার পাত্রের হাতে তুলে দেননি। আল্লাহি, আল্লাহর কসম, ওই মেয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, ওই মেয়ে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। কেন আপনি বেনামাজি ছেলের সাথে মেয়েকে বিবাহ দিলেন? কেন দিলেন? বেনামাজি ছেলের সাথে বিবাহ হারাম। কোন মেয়ে যদি সালাত আদায় না করে, ওই মেয়েকে বিবাহ করা হারাম, ওই মেয়েকে বিবাহ করতে পারবে না। এজন্য সালাফরা ফাতোয়া দিয়েছেন, স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, তাহলে তাদের মধ্যে তালাক হয়ে যায়। এ তালাককে বলা হয় অটো তালাক। কি তালাক? অটো তালাক। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলা লাগে না। একজন সালাত আদায় করে আর একজন করে না, এমনিতেই তালাক হয়ে যায়। দলিল সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 10, ভালো করে মনে রাখবেন, বাসায় গিয়ে দেখবেন, মোবাইলে পড়বেন। আল্লাহ তাআলা আলাদা করে দিতে বলেছেন। যারা সালাত আদায় করে না তাদের কোনো জানাজা নেই, তাদের জানাজা পড়া হারাম। জানাজা পড়লে 1 কিরাত নেকি হয়, 1 কিরাত মানে উহুদ পাহাড়ের সমপরিমাণ। জানাজা পড়ার পরে মাটি দিলে 2 কিরাত নেকি হয়, 2 কিরাত মানে 2টা উহুদ পাহাড়ের সমপরিমাণ। কিন্তু বেনামাজির যদি জানাজা পড়া হয় তাহলে কোনো নেকি নাই। আল্লাহ সূরা তাওবার 84 নম্বর আয়াত দ্বারা নিষেধ করেছেন। আপনি কেন বেনামাজির জানাজা পড়লেন? আরে বেনামাজির জানাজা তো অনেক দূরের কথা। বেনামাজি যদি মারা যায়, ওর জন্য কাফনের কাপড় কিনা যাবে না। ও যদি মারা যায়, ওকে গোসল দেওয়া যাবে না। একবার কেন, 100 বার যদি গোসল দেয় আর 5 বছর যদি সাবান দিয়ে চুবিয়ে রাখে, ও কোনোদিন পবিত্র হতে পারবে না, ও হলো অপবিত্র। বেনামাজি যদি মারা যায়, ওর জন্য কবর খনন করা যাবে না। সুন্দর করে কুত্তাকে যেরকম গর্ত করে দাফন করা হয়, ওকে ওইরকম গর্ত করে দাফন করে দিতে হবে। বেনামাজি যদি মারা যায়, তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। জানাজা তো অনেক দূরের কথা। বেনামাজি যদি বাপ হয়, বেনামাজি যদি মা হয়, বেনামাজি যদি সন্তান হয়, বেনামাজি যদি স্ত্রী হয়, বেনামাজি যদি স্বামী হয়, বেনামাজি যদি ভাই হয়, বেনামাজি যদি নিকটতম আত্মীয় হয়, তবুও বেনামাজির জানাজা কেউ পড়তে পারবে না। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহ অনুমতি দেয়নি। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে না, আল্লাহ অনুমতি দেয়নি। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে না, আল্লাহ অনুমতি দেয়নি। আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না। আপনি মুসলিম, আপনি কেন বেনামাজির জন্য দোয়া করবেন? অতএব বেনামাজির জানাজা পড়া যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ। বেনামাজি যদি জীবিত থাকে, বেনামাজিকে সালাম দেওয়া যাবে না, সালাম দেওয়া নিষেধ। বেনামাজি যদি সালাম দেয়, ওই সালামের জবাব দেওয়া যাবে না, ওয়া আলাইকুম এর বেশি বলা যাবে না। তাহলে বেনামাজি কত খারাপ। বেনামাজি যদি কোনো পশু জবে করে, মুরগি জবে করে, হাঁস জবে করে, বকরি জবে করে, ছাগল জবে করে, গরু জবে করে, উট জবে করে, হালাল কোনো প্রাণী জবে করে, তাহলে বেনামাজির জবেকৃত জন্তুর গোশত খাওয়া যাবে না। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ, সবচেয়ে বর্বর, সবচেয়ে অসভ্য, সবচেয়ে নোংরা, সবচেয়ে জঘন্য হলো ওই ব্যক্তি যে ব্যক্তি সালাত আদায় করে না। ওর মতো জঘন্য কেউ নাই। আর ওর কিন্তু 1 নেকিও নাই। কয় নেকি নাই? 1 নেকি।
জান্নাতে যেতে কতগুলো নেকি লাগবে? আগে আমরা বাপ দাদার কাছে শুনতাম 100 নেকি লাগবে, কিন্তু আমরা হাদিস দ্বারা বুঝেছি মান তুকব্বিলাত লাহু হাসানা দাখালাল জান্নাহ, যে ব্যক্তির 1 নেকি কবুল হবে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিবে। তাহলে জান্নাতে যেতে কয় নেকি লাগবে? 1 নেকি কবুল হতে হবে। সুবহানাল্লাহ বললে নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে নেকি হয়। এখন একজন আমি যদি বলি যে সুবহানাল্লাহ বলার কারণে আমি জান্নাতে যাব, তা ঠিক নয়। সুবহানাল্লাহ কবুল হলে আপনি জান্নাতে যাবেন। সালাত আদায় করছেন, সালাতটা কবুল হলে আপনি জান্নাতে যাবেন। 2 রাকাত সালাত যদি কবুল হয় আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন। তার মানে 1 নেকি কবুল হলে জান্নাত হবে, কিন্তু বেনামাজির 1 নেকিও নাই। কেন? কয় আমি তো দান করি, আমি তো হজ করি, আমি তো উমরা করি, আমি 1 লাখ টাকা দেই, আমি 2 লাখ টাকা দেই, আমি কত উন্নয়নমূলক কাজ করি, খালি নামাজটাই পড়ি না। ভাই ঠিকই বলেছে, আপনি নামাজটা পড়েন না, এর অর্থ হলো আপনার তলানি নাই। মানে যা থবেন সব পড়ে যাবে। ওই যে জেলের মতো মাছ ধরার জন্য গেছে টোনা নিয়ে, টোনার নিচে কাটা, ও যত মাছ টোনার ভিতরে ভরেছে নিয়ে আসার সময় যখন উঠিয়েছে তখন দেখে একটা মাছও নাই। ঠিক আপনি যত নেকি করেছেন সব থুয়েছেন, আপনার সালাত নাই, মানে 1 নেকিও নাই। দলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে সালাতের। যার সালাত টিকে যাবে ও যত ইবাদত করেছে সব টিকবে, যার সালাত টিকবে না ও যত ইবাদত করেছে সব বাতিল হয়ে যাবে। তার মানে সালাত আছে, সব আছে, সালাত নাই, কিচ্ছু নাই। এবার বলেন আপনারা কি বুঝলেন? নামাজ পড়লে হবে, সালাত পড়লে হবে, না না পড়লেও হবে? কথা বুঝতে পারেননি? পড়লে হবে না না পড়লেও হবে? আপনারা কারা এখন থেকে 5 ওয়াক্ত সালাত পড়বেন? 2 হাত উঁচু করে দেখান। লিল্লাহি তাকবীর। অনেকেই হাত ওঠান নাই, মানে নামাজ পড়বেন না। না, কারা কারা পড়বেন? 2 হাত উঁচু করে দেখান। আল্লাহ আজকে কবুলও করতে পারেন। লিল্লাহি তাকবীর। আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমরা আর জীবনে সালাত ছেড়ে দিব না, আমরা আর নামাজ ছেড়ে দিব না। আল্লাহ তাআলা আপনাদেরকে সালাতি হিসেবে কবুল করুন। আমি মুসাফির মানুষ, মুসাফির মানুষ যদি কারোর জন্য দোয়া করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কবুল হয়। এজন্য আমি আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ আপনি এই প্রত্যেকটা পুরুষ এবং নারীকে 5 ওয়াক্ত সালাত পুরুষদেরকে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, নারীদেরকেও আদায় করার তৌফিক দান করুন, মসজিদে অথবা বাড়িতে আল্লাহ। এবং এই 5 ওয়াক্ত সালাত থেকে অমনোযোগিতা হয় এমন সমস্ত কাজ থেকে আপনি তাদের হেফাজত করেন, বিশেষ করে শয়তান থেকে এবং শয়তানের ক্রমন্তনা থেকে, শয়তানের মায়াজাল থেকে আল্লাহ তাআলা আপনি এদেরকে হেফাজত করুন। যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য পবিত্রতা লাগে, পবিত্রতার পানি নেই, গোসলের পানি নেই, অজুর পানি নেই, তায়াম্মুম করে, তায়াম্মুমের মাটি নেই, বিনা অজু গোসলে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য ভালো পোশাক লাগে, ভালো পোশাক নেই, ছেঁড়া পোশাক আছে ওটা পরে, ওটাও নেই, নষ্ট পোশাক আছে ওটা পরে, ওটাও নেই, অপবিত্র পোশাক আছে ওটা পরে, ওটাও নেই, উলঙ্গ হয়ে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে পড়তে হয়, দাঁড়িয়ে পারে না বসে পড়বে, বসে পারে না শুয়ে পড়বে, শুয়ে পারে না আঙ্গুলের ইশারায় পড়বে, আঙ্গুলের ইশারায় পারে না মনে মনে পড়বে। অন্তত পুরুষের জন্য সালাত ত্যাগ করতে হবে এরকম কোনো সুযোগ সুবিধা নেই। নারীদের জন্য হায়েজ নিফাসের জন্য কিছুদিন অনুমতি আছে, কিন্তু পুরুষের কোনো অনুমতি নেই। যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। হে আল্লাহ, আপনি আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায়কারী মুসল্লি হিসেবে কবুল করে নেন। কিয়ামতের পূর্বের এটা একটা ভয়ঙ্কর ফিতনা, সালাত আদায়কারী লোক পাওয়া যাবে না। কিয়ামতের পূর্বে আর একটি ফিতনা ঘটবে। সাওবান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্য যত জাতির লোকেরা আছে তারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে, তারা তোমাদের বিরুদ্ধে ঐক্যজোট হবে। এইরকম ভাবে যেরকম খাবার দস্তরখানের দিকে চতুর্দিক থেকে মানুষ এসে ঐক্যবদ্ধ হয়, একটা দস্তরখানে যেরকম খাবার খাবার জন্য চতুর্দিক থেকে মানুষ আগমন করে, ঠিক তোমরা যারা মুসলমান মাঝখানে থাকবে,
চতুর্দিক থেকে ইহুদি বলো, খ্রিস্টান বলো, বৌদ্ধ বলো, নাসারা বলো, মুশরিক বলো, আরো যত জাতির লোকেরা আছে তারা তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে তোমাদের ধ্বংস করে দেওয়ার জন্যে। তখন সাহাবীরা বললেন, আল্লাহর নবী, আমরা কি তখন সংখ্যায় অল্প হব, এই কারণে এমন ঘটবে? আল্লাহর নবী বললেন, না না না, তোমরা সংখ্যায় অনেক বেশি হবে, তোমরা অনেক বেশি হবে, কিন্তু তোমাদের অবস্থান হবে স্রোতে ভেসে যাওয়া আবর্জনার মতো। যেরকম আবর্জনা স্রোতে ভেসে যায়, তার কোনো শক্তি থাকে না, তার কোনো ক্ষমতা থাকে না, তোমাদের অবস্থা এরকম হবে, তোমাদের কোনো ক্ষমতা থাকবে না, তোমরা কিছু করতে পারবে না। সাহাবী বললেন, আল্লাহর নবী, কেন এরকম হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ের ভিতরে ওহন ঢুকিয়ে দেবেন। সাহাবীরা বললেন, আল্লাহর নবী, ওহন কি? তখন তিনি বললেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওহন হলো দুনিয়ার প্রতি ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। যখন তোমরা দুনিয়াকে ভালোবাসবে, অন্তরের ভিতরে দুনিয়াকে জায়গা করে দিবে এবং মৃত্যুকে অপছন্দ করবে, তখন অন্য জাতি তোমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। আরে মুসলমান জাতি হলো সিংহের জাতি। মুসলমান জাতির গর্জনের কারণে ইহুদিরা থরথর করে কাঁপতো, খ্রিস্টানেরা থরথর করে কাঁপতো, সমস্ত মুসলিম জাতি থরথর করে কাঁপতো। কিন্তু আজকে মুসলমান তাদের অন্তরের ভিতরে দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা ঢুকিয়ে দেওয়ার কারণে, মৃত্যুকে ভয় করার কারণে আজকে মুসলমান জাতি অন্য জাতি দেখে থরথর করে কাঁপে। উল্টে গেছে, পরিস্থিতি পাল্টে গেছে। কেন? মুসলমানদের ভিতরে আজকে দুনিয়ার মহাব্বত ঢুকে গেছে, মৃত্যুকে ভয় করা শুরু করেছে। এজন্যই তো কবি বলেছিলেন, আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয়ই সমান, আমি মরণকে করি না ভয়। তার মানে আমি মুসলিম, আমি কেন মরণকে ভয় করব? কোন সাহাবীরা মরণকে ভয় করেনি, তারা জিহাদের তামান্না নিয়ে সামনে অগ্রসর হয়েছে। তাদের অন্তরের ভিতরে দুনিয়ার মহাব্বত ছিল না। ঠিক এই পৃথিবীর মানুষ, এই দেশের মানুষ, তারা যদি অন্তর থেকে দুনিয়ার মহাব্বত বের করে দেয়, তারা যদি অন্তর থেকে মৃত্যুর ভয় বের করে দেয় এবং জিহাদের তামান্না নিয়ে মাঠে নামে, তাহলে আল্লাহ তাদেরকে বিজয়ী দান করবেন। এই জন্য কিয়ামতের পূর্বের একটা ফিতনা হলো সমস্ত জাতি মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। এখন আমরা তাকিয়ে দেখছি সব জাতি মুসলমানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে, ঠিক না? কিয়ামতের পূর্বে আর একটা ফিতনা ঘটবে, সুন্নাত উঠে যাবে, বিদআত ওই সুন্নাতের জায়গা দখল করে নিবে। আবু দাউদের 4607 নম্বর হাদিস, তিরমিজি 2676 নম্বর হাদিস, ইবনে মাজাহ 42 নম্বর হাদিস, ইবনে হিব্বানের 5 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়াত তারহিবের 37 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন আদ্দু আলাইহা বিন নওয়াজিস। শুনে রাখো, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, আমি নবী আর বেশি দিন তোমাদের মধ্যে থাকবো না, আমি তোমাদের মাঝ থেকে চলে যাব, আমি তোমাদের মধ্য থেকে বিদায় নিব। তোমরা যারা আমার পরে জীবিত থাকবে, তোমরা যারা আমার পরে বেঁচে থাকবে, তারা দেখতে পাবে অনেক ইখতিলাফ, একজনের সাথে আরেকজনের মিল নেই। একজন একরকম কথা বলে, আরেকজন আরেক রকম কথা বলে, এক মুফতি একরকম কথা বলে, আরেক মুফতি আরেক রকম কথা বলে, এক হুজুর একরকম কথা বলে, আরেক হুজুর আরেক রকম কথা বলে। যখন তোমরা এই অবস্থানে পড়ে যাবে, তখন কোনো মুফতির দিকে যাইও না, তখন কোনো আলেমের দিকে যাইও না, তখন কোনো হুজুরের দিকে যাইও না, তখন কোনো শায়েখের দিকে যাইও না। তখন তোমাদের উপরে আবশ্যক কর্তব্য হলো আমি রসুলের সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা, আর আমার খোলাফায়ে রাশিদিন যেই সুন্নাত রেখে গেছে ওই সুন্নাতকে শক্ত করে আঁকড়ে ধরা। কিভাবে? আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে শক্ত করে আঁকড়ে ধরা। যেরকম মারির দাঁত দিয়ে একটা কাপড়কে আঁকড়ে ধরলে ওটাকে সরানো যায় না, ওটাকে সারানো যায় না, ওটাকে ছিটানো যায় না, ঠিক তুমি সুন্নাত আমলের মাধ্যমে সুন্নাতকে আঁকড়ে ধরবে, যেন তোমার থেকে সুন্নাতকে সরানো না যায়, যেন তোমার থেকে সুন্নাতকে আলাদা করা না যায়।
তাই তো এই ঐতিহ্যবাহী খাটড়া জামে মসজিদের প্রাঙ্গণ থেকে আমরা ঘোষণা দিতে চাই, এই ইসলামী সম্মেলন থেকে আমরা স্লোগান দিতে চাই, আমরা হলাম আহলে হাদিস। আরে আহলে হাদিস মানে বাবা আহলে হাদিস, তাই আমি আহলে হাদিস, এ কথা ঠিক নয়। বাবা আহলে হাদিস নয় তাই আমি আহলে হাদিস হতে পারবো না, এ কথা ঠিক নয়। পৃথিবীতে যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে, মানুষের বর্ণনাকে, মানুষের মতকে, মানুষের ফতোয়াকে, মানুষের নীতিকে উপেক্ষা করে কোরআন এবং বিশুদ্ধ হাদিস মেনে চলে, ওরাই হলো আহলে হাদিস। আর আমাদের একটা দাবি হচ্ছে, আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি, আমরা বুলেট বোমার আঘাত খেতে রাজি আছি, আমরা প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে রাজি আছি। কশিন কালেও ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, জোরে আমিন বলা বন্ধ করতে, পায়ে পা কাঁধে কাঁধ মেলানো বন্ধ করতে, এবং জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া বন্ধ করতে, বুকে হাত বাঁধা বন্ধ করতে আমরা কশিন কালেও রাজি নাই। প্রয়োজনে আমরা জীবন বিলিয়ে দিব, প্রয়োজনে আমরা আমাদের জীবনকে উৎসর্গিত করে দিব, কিন্তু রাসূলের সুন্নাত আমরা আমাদের জীবন থেকে চলে যেতে দিব না। এক মানুষ বলে, আমাকে বলে, বাশার এটা হলো ছোটখাটো বিষয়, এটা বলার দরকার নেই, তাকে আমি তো বুঝাতে পারি না, কিভাবে যে তাকে বুঝাতে পারি না। আমি তখন তাকে একটা কথা বলি, আমি বাশার আকীদা কি জানতাম না, সহি আকীদা কাকে বলে তা জানতাম না। মানুষ রফুল ইদাইন করত, তাই আমি বলতাম এটা আবার কি আজীব সলাত, এটা আবার কি নামাজ। রফুল ইদাইন করে, ঘোড়ার নেজের মতো বারবার হাত উঠায়, কেন তারা আমিন বলে, কেন তারা বুকে হাত বাঁধে, কেন তারা পায়ে পায়ে মিলে দাঁড়ায়, কেন তারা সূরা ফাতিহা পড়ে, এইগুলাই আমি দেখেছিলাম যখন আমি কোরআন সুন্নাহ গবেষণা করলাম। তারপরে এই আপনি যেটাকে ছোট বলেছেন, এই ছোট সুন্নাতের কারণে আল্লাহ আমাকে সহি আকীদা শিখিয়েছেন, আল্লাহ আমাকে সহি আকীদা চিনিয়েছেন, তারপরে আমি আমার আকীদাকে বিশুদ্ধ করেছি। অতএব রাসূলের কোনো সুন্নাত ছোট নয়, রাসূলের প্রত্যেকটা সুন্নাতকে জীবন দিয়ে পালন করব, ছেড়ে যেতে দিব না। এজন্য সাহাবীদের কাছে কোনো সুন্নাত ছোট ছিল না, আমাদের কাছেও কোনো সুন্নাত ছোট নয়, রাসূলের প্রত্যেকটা সুন্নাত আমাদের কাছে দামি। এজন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আর শোনো, দিনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করবা না, দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না, ধর্মের মধ্যে নতুন কিছু তৈরি করবা না যা আমার থেকে প্রমাণিত নয়। মানা আমিলা আমালাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যা আমার থেকে প্রমাণিত নয় ইবাদত হিসেবে তা বিদআত, তা বাতিল, তা পরিত্যাজ্য, তা পরিত্যক্ত। শোনো, দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না, দিনের মধ্যে নতুন প্রত্যেকটাই ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। অতএব দিনের মধ্যে নতুন কিছু তৈরি করবা না। এই জন্য আল্লাহর নবী যেটা দিয়ে গেছেন ওটা ইবাদত, ওটা সুন্নাত। আল্লাহর নবী যেটা ইবাদত হিসেবে করেছেন ওটা সুন্নাত, আল্লাহর নবী যেটা না করেছেন ওটা না করাটার নাম সুন্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পরে মোনাজাত করে নাই? করে নাই। অনেকে তো বলে করেছে। মোনাজাত করেছে? কি করেছে? তাসবিহ পড়েছে, জিকির আজকার পড়েছে, সুবহানাল্লাহ বলেছে, আলহামদুলিল্লাহ বলেছে, আল্লাহু আকবার বলেছে, আল্লাহু আকবার বলেছে, আস্তাগফিরুল্লাহ 3 বার বলেছে, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে দোয়া পড়েছে, আরো দোয়া পড়েছে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, একবার লা ইলাহা মর্মে দোয়া দিয়ে 100 বার, অথবা আল্লাহু আকবার 34 বার দিয়ে 100 বার পূর্ণ করেছে, আয়াতুল কুরসি পাঠ করেছে, তাহলে সে জান্নাতে যাবে। মাঝখানে বাধাটা হলো মৃত্যু। আল্লাহর নবী জিকির আজকার করেছে, তাই জিকির আজকার করা সুন্নাত। আল্লাহর নবী মুনাজাত করে নাই, তাই মুনাজাত না করাটার নাম হলো সুন্নাত। তিনি যেটা করেছেন ওটা করা সুন্নাত, যে তিনি যেটা না করেছেন ওটা না করা সুন্নাত। আচ্ছা, শবে বরাত, এই যে আজকের রাত্রে বাংলাদেশের কত মসজিদে কত মানুষ শবে বরাত পালন করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পালন করেছেন? কোন সাহাবীরা পালন করেছেন?
তাহলে এর ভিতরে যদি কল্যাণ থাকতো, এর ভিতরে যদি সওয়াব থাকতো, এর ভিতরে যদি ভালো থাকতো, তাহলে রাসূল পালন করতেন, সাহাবীরা পালন করতেন। যেহেতু রাসূল পালন করেনি, সাহাবীরাও পালন করেনি, তার মানে এর ভিতরে কল্যাণ নাই। অতএব আপনি পুরো শাবান মাস সিয়াম রাখেন, তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি শবে বরাতের দিনকে কেন্দ্র করে রাখতে পারবেন না, এটা বিদআত হবে। অতএব আপনি করতে পারেন না। রাসূল যেটা করেছেন, এই জন্য কিয়ামতের পূর্বের একটা ফিতনা, সুন্নাত উঠে যাবে, সুন্নাতের জায়গা বিদআত দখল করবে। দেখেন, যত জায়গায় বিদআত বসেছে তত জায়গায় সুন্নাত উঠে গেছে। মাহফিলের পরে সম্মিলিত মোনাজাত দিয়ে বৈঠক শেষের দোয়া উঠিয়ে দিয়েছে। সালাতের পরে সম্মিলিত মোনাজাত দিয়ে রাসূলের দোয়া উঠিয়ে দিয়েছে। আর কত জায়গায় বিদআত করার কারণে সুন্নাত উঠে গেছে। এই জন্য এটা কিয়ামতের পূর্বের একটা ভয়ঙ্কর ফিতনা। কিয়ামতের পূর্বের আর একটা ফিতনা ঘটবে। আবু উমামা আল বাহিলি থেকে বর্ণিত, তিনি বলেন, আর বুখারীর ৭১১৩ নম্বর হাদিসে হুযায়ফা ইবনুল ইয়ামান তিনি বলেন, ইন্নাল মুনাফিকিনা আল ইয়াওমা শাররুম মিনহুম আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আজকের যুগের যারা মুনাফিক, ওরা রাসূলের যুগের মুনাফিকের চেয়ে খারাপ। কেন? কানু ইয়াউমাইদিন ইউসিররুনা ওয়াল ইয়াউমা ইয়াজহারুন। রাসূলের সময় যারা মুনাফিক, ওরা মুনাফিকি করত গোপনে, আর আজকের যুগের যারা মুনাফিক, ওরা মুনাফিকি করে প্রকাশ্যে, তাই না? রাসূলের সময় মুনাফিকরা মুনাফিকি করত কিভাবে? গোপনে, কেউ যেন না দেখে, কেউ যেন না বোঝে। অথচ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল করতেন যে এ নিফাকি করছে, হলো মুনাফিক, আল্লাহ রাসূলকে চিনিয়ে দিতেন। কিন্তু আজকের যুগে গোপনে কেউ মুনাফিকি করে না, এরা প্রকাশ্যে মানুষকে দেখিয়ে দিবালোকের নেই সবাইকে জানিয়ে তারপরে মুনাফিকি করে। এজন্য ওই যুগের মুনাফিকের চেয়ে আজকের যুগের মুনাফিকরা বেশি খারাপ। একথা হুযায়ফা বিন ইয়ামান তিনি বললেন। বুখারীর ৭১১৩ নম্বর হাদিস, ৭১১৪ নম্বর হাদিস পরেরটাতে এসেছে যে রাসূলের যুগে মুনাফিক, ওটার হুকুম ছিল নিফাক, আর আজকের যুগে যারা মুনাফিকি করে এটার হুকুম হচ্ছে কুফরি পর্যায়ের। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কিয়ামতের পূর্বের ফিতনা বুঝে, কিয়ামতের পূর্বের আরো অনেক ফিতনা আছে। কিয়ামতের পূর্বের একটা ফিতনা হলো ইলম উঠে যাবে, ইলম থাকবে না, ইলম উঠে যাবে, ইলমের ব্যবস্থা থাকবে না। ইলম উঠে যাবে মানে জিয়াদ, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন ইলম উঠে যাবে, তখন ওই সাহাবী বললেন, আল্লাহর নবী জি, কিভাবে ইলম উঠে যাবে? আমরা তো কোরআন তেলাওয়াত করছি, আমরা তো কোরআনের উপরে আমল করছি, আমরা তো এই বাচ্চাদের কোরআন শেখাচ্ছি, আমাদের বাচ্চারা পরবর্তীদেরকে কোরআন শিক্ষা দেবে, তাহলে ইলম কিভাবে উঠে গেল? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিয়াদ, তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক, শোনো, আমি তো তোমাকে মদিনার বিজ্ঞ ব্যক্তি মনে করি, আমি তো তোমাকে মদিনার জ্ঞানী ব্যক্তি মনে করি, আমি মনে করি তুমি জ্ঞানী, আমি মনে করি তুমি বিজ্ঞ। আচ্ছা বলো, ইহুদিদের, খ্রিস্টানদের ওদের কি কিতাব নাই? তাওরাত নাই? ইনজিল নাই? কই আছে তো। ওদের কিতাব ওদের কোন উপকার করেছে? কই কোনো উপকার করে নাই। ঠিক তোমাদের মুসলমানদের ভিতরে তোমাদের কিতাব থাকবে, তা তোমাদের কোনো উপকার করবে না। এটাই হলো ইলম উঠে যাওয়া। বাংলাদেশের মানুষের কাছে কোরআন আছে, কিন্তু এই কোরআন দ্বারা বাংলাদেশের মানুষের উপকার হচ্ছে না। কারণ কেন? এরা কোরআনকে শুধু তেলাওয়াতের কিতাব বানিয়েছে, এটা অনুযায়ী যে চলতে হয়, এটা যে একটা জীবন বিধান, এটা তারা ভুলেই গেছে, তাই না? এজন্যই তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ওয়ামান আরাদা আন যিকরি, যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, যে ব্যক্তি আমার কিতাব থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ, আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ, আমি তার চাল চলনকে করে দিব সংকীর্ণ। আর কিয়ামতের দিন তাকে যখন আমার কাছে উঠাবো, তখন অন্ধ করে উঠাবো। তখন সে আল্লাহকে বলবে, ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব,
আজকে আমাকে কেন অন্ধ করে উঠালেন, আমি কেন অন্ধ হয়ে উঠলাম? তখন আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। কেন? তোমার কাছে যেদিন আমার আয়াত গিয়েছিল, তুমি আমার আয়াত থেকে যেভাবে মুখ ফিরিয়ে রেখেছিলে, ঠিক আমি আল্লাহ আজকের দিনে তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। যারা আল্লাহর আয়াত বুঝবে না, আল্লাহর আয়াত অনুযায়ী চলবে না, আল্লাহর আয়াত বাস্তবায়ন করার চেষ্টা করবে না, আল্লাহ তাদের প্রত্যেকের কাছ থেকে মুখটা ঘুরিয়ে নেবেন। বাঁচার কোনো কায়দা আছে? সূরা তাহা 124, 25, 26 নম্বর আয়াত এটা। আপনি সূরা ফুরকান দেখেন 30 নম্বর আয়াত। আমি আশ্চর্য হই, এই আয়াত আমার খুব ভয়ের আয়াত। কেন? আমরা প্রত্যেকেই বলি আল্লাহর নবী শাফায়াত করবেন, আল্লাহর নবী সুপারিশ করবেন, কিন্তু এই আয়াতটা এত জটিল যে আল্লাহর নবী মামলা করবেন। কি করবেন? মামলা করবেন। ওয়াকালার রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার জাতির লোকেরা কুরআনকে পরিত্যাগ করেছে, কুরআনকে পরিত্যাজ্য করেছে, এজন্য আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই আয়াতটাকে বোঝাতে গিয়ে তিনি বলছেন, যেই ব্যক্তি শুধু তেলাওয়াত করে, বোঝে না, এ কোরআন পরিত্যাগকারী। যে ব্যক্তি শুধু তেলাওয়াত করে, বোঝে কিন্তু আমল করে না, এও কোরআন পরিত্যাগকারী। তাহলে গ্রহণকারী কে? যে কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে এবং ওই অনুযায়ী আমল করে, এ হলো গ্রহণকারী। এর পক্ষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়াবেন। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কিয়ামতের দিন কোরআন কারো পক্ষে, কোরআন কারো বিপক্ষে। কিন্তু যেই লোকটা কোরআন অনুযায়ী আমল করে না, কোরআন তার বিপক্ষে, আর আল্লাহর নবীও তার বিপক্ষে। যারা কোরআন বোঝে না, কোরআন অনুযায়ী আমল করে না, কোরআন দিয়ে নিজের জীবনকে বাস্তবায়ন করে না, তারা প্রত্যেকেই কোরআন পরিত্যাগকারী। আর তাদের প্রত্যেকের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন। এজন্য কিয়ামতের আগে ইলম উঠে যাবে। এর অর্থ হলো কোরআন বুঝবে না, কোরআন অনুযায়ী চলবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, ইহুদি খ্রিস্টানদের মতো খালি তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকবে। এই জন্য আমরা রমাদান মাস আসলে আমরা অনেকেই তেলাওয়াত করি। আমার উপদেশ হলো, আপনি শুধু তেলাওয়াত করবেন না, আপনি তাদাব্বুর করবেন, আপনি বুঝে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন। একটা সময় শুধু তেলাওয়াত করেন, সমস্যা নাই, কিন্তু একটা নির্দিষ্ট সময় বানিয়ে নেন। ওই সময়টাতে আপনি আল্লাহর কিতাবটা বুঝবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কিয়ামতের পূর্বে আরো অনেকগুলো ফিতনা নিপতিত হবে। তার একটা ফিতনা হলো মুশরিকদের সংখ্যা বেড়ে যাবে, শিরিককারীদের সংখ্যা বেড়ে যাবে, মানুষ শিরিক করে বেড়াবে। পৃথিবীর যতগুলো পাপ আছে তার মধ্যে একটা আশ্চর্যজনক পাপ, তার মধ্যে একটা জরুরি পাপ, তার মধ্যে একটা জটিল কঠিন পাপ, শিরিকের পাপ। কেন? আল্লাহ শিরিকের পাপ কখনো ক্ষমা করবেন না। আল্লাহ শিরিকের পাপ কি করবে না? ক্ষমা করবে না। দলিল সূরা নিসা 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহ তাআলা শিরিকের পাপ ক্ষমা করবেন না। এছাড়া যত পাপ আছে আল্লাহ যাকে চায় তাকে মাফ করে দেয়। একজন সুদ নিয়ে উপস্থিত হয়েছে, ইচ্ছা করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। এর মানে এটা বুঝেন না যে সুদ ভালো। একজন মানুষ ঘুষ করেছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। একজন মানুষ নিশাদার দ্রব্য পান করেছে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু শিরিকের পাপ, সে যদি দুনিয়ায় বেঁচে থাকতে তওবা না করে শিরিক করা অবস্থায় মারা যায়, তাহলে আল্লাহ তাকে কশিন কালেও ক্ষমা করবে না। সূরা মায়েদা 72 নম্বর আয়াত, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার উপরে জান্নাতকে হারাম করে দেন। ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা হলো জাহান্নাম। আমালিজ জালিমিনা মিন আনসার, আরে হলো জালেম, এ হলো জুলুমকারী, এর কোনো সাহায্যকারী নেই। সে সাহায্যকারী হিসেবে আল্লাহকে পাবে না, সে সাহায্যকারী হিসেবে কোনো নবীকে পাবে না, সে সাহায্যকারী হিসেবে কোনো ফেরেশতা মালাকদের পাবে না, সে সাহায্যকারী হিসেবে কোনো নেককার ব্যক্তিকে পাবে না, সে সাহায্যকারী হিসেবে বাপ মা আত্মীয় স্বজন কাউকে পাবে না। তার কোনো সাহায্যকারী নেই, তার ঠিকানাটা হলো জাহান্নাম, আর জান্নাত তার উপরে চিরতরে হারাম। কে? যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে।
আল্লাহ তাআলা আপনাকে এত কঠিন বাক্য বলে নাই যত কঠিন বাক্য নবীদের বলেছেন। আপনি একটু কোরআন তদন্ত করে দেখেন, সূরা আনআমের ৮৮ নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করলেন। 18 জন নবীর নাম উল্লেখ করার পরে এরপরে বললেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজনও যদি শিরিক করে তাহলে তাদের যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিব। কাদের আমল? নবীদের আমল। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ নাম কি তার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা তাকে কিভাবে বলছেন দেখেন, সূরা জুমার 65 নম্বর আয়াত, মুহাম্মদ জি লাইন আশরাকতা লা ইয়াহবাতুন আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি শিরিক করেন মুহাম্মদ, আপনিও যদি শিরিক করেন, আপনার যত আমল আছে আমি আল্লাহ ধ্বংস করে দিব আর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। নবীরাও শিরিক করতে পারে না, তো নবীরা যদি শিরিক করে তাদের আমল যদি না টেকে, আমরা যদি শিরিক করি আমাদের আমল টিকবে? ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। সূরা ফুরকান 23 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আমি তাদের আমলের প্রতি খেয়াল করব, তাদের সালাত দেখব, তাদের যাকাত দেখব, তাদের সিয়াম দেখব, তাদের হজ দেখব, তারা যত ইবাদত করেছে সব দেখব, এরপরে দেখব তাদের ইবাদতের মধ্যে শিরিক আছে। যখন আমি শিরিক দেখতে পাবো তখন তাদের সমস্ত আমল আমি ধুলিকণার মতো উড়িয়ে দিব। তার মানে শিরিক আছে, কিচ্ছু নাই। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমাকে যদি হত্যা করা হয় তবুও না, তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয় তবুও না, আগুনে জ্বলে যাবে, মরে যাবে, নিহত হবে, তবুও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। মা দলিল ঝোলানো যাবে না, আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করা যাবে না, কোনো গাছ জ্বলানো যাবে না, কোনো লাকড়ি জ্বলানো যাবে না, কোনো সুতা জ্বলানো যাবে না, মাজারে যাওয়া যাবে না, মাজারে গিয়ে সন্তান চাওয়া যাবে না, মাজারে গিয়ে নীরবতা পালন করা যাবে না, মাজারে গিয়ে মান্নত করা যাবে না। মাজারে যাওয়ার আগে যত মানুষ ছিল মুসলিম, মাজারে গিয়ে এক টাকা যদি দান করে অথবা কিছু যদি চায় অথবা মান্নত করে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যাবে। অতএব শিরিক করা যাবে। কিয়ামতের পূর্বের আরো অনেক ফিতনা আছে, যেমন নারীদের ফিতনা বেড়ে যাবে, যেমন ধন সম্পদের ফিতনা বেড়ে যাবে, আরো অনেক ফিতনা আছে। সময়ের ব্যবধানে আলোচনা কমপ্লিট করতে না পারায় দুঃখিত, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আমার নির্দিষ্ট সময়ের চেয়েও অনেক বেশি আলোচনা করে ফেলেছি, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।